আজকে রান্না করছি ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি। তো দেখো বাঁধাকপিটাকে কুচু কুচু করে কেটে নিয়েছি, তারপর কুকারে একটা ভাপ দিয়ে জলটা ফেলে দিয়েছি। তোমরা ইচ্ছা করলে যারা করবে কড়াইও করতে পারো, কিন্তু বাঁধাকপির জলটা ফেলে দেওয়া উচিত, কারণ বাঁধাকপিটা তো অনেক মানে সার টার দেয়, রান্নাটা অনেক সময় বাজে বন্ধ হয়, এখন তো সিজন না। জলটা ফেলে দিয়েছি। দেখো বাঁধাকপিটা এরকম সাইজের একটা বাঁধাকপি। আর এখানে নিয়েছি, এখানে তেল গরম বসিয়ে দিয়েছি। আর এখানে দুটো আলু সেদ্ধ এরকম করে কেটে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি ইলিশ মাছের মাথাটা মধ্যে মাছ কম বলে লেজেটা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ জলের গুঁড়ো, আর একটু আদা গ্রেট করে নিয়েছি। এতে জিরে, একটু আদা আর একটু ধনে। আর তেল গরম বসিয়ে দিয়েছি দুটোটা। আর এখানে আমি নিয়েছি হাতটাতে এই নখটা উঠে একটু নখ উঠে গিয়ে তো ব্যথা হয়েছে, যে মানে কাজ করতে শুরু হয়ে যায়। দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিচ্ছি। তেজপাতা দিয়ে আমি একটু, যেহেতু বাঁধাকপি রান্না করবো, আমি একটু 5 ফোড়ন দেবো। হ্যাঁ, একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এই 5 ফোড়নটার মধ্যেই আমি আলুটা দিয়ে দেবো, একটু ভাজা ভাজা করে দেবো, একবারে করে দেবো আর কি। আলুটা ছেড়ে দেবো। আর এখানে একটু জল দিয়ে মশলাটাও ছেড়ে দেবো, একবারে সব হয়ে যাবে। মশলাটাও তার মধ্যে দিয়ে দেবো। আলু দিয়ে দিয়েছি। আর যেহেতু ইলিশ মাছ আর আলাদা করে সে এতটা ভাজতে হয় না, ওই তেলটার মধ্যে, পুরোনো তেলটার মধ্যেই মশলাটা দিয়ে দিচ্ছি। এটা যদি রুই কাতলা হতো তাহলে মাথাটা আলাদা করে ভেজে যেত, ইলিশ তো তার জন্য ওপরটা ভাজতে হয় না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু 1 চামচ হলুদটা দেওয়া হয়নি। আর এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর বাঁধাকপির তরকারি যেহেতু অবশ্যই তোমরা কিন্তু চিনি দেবে, সেটা আমি নামানোর আগে দেবো। আমি বাঁধাকপিটাও দিয়ে দিচ্ছি। তারপর বাঁধাকপিটাও দিয়ে দিয়েছি। দেখো তো, একসঙ্গে মশলাটা ভাজা ভাজা করে বাঁধাকপিটাও দিয়ে দিয়েছি। বাঁধাকপিটা প্রায় হয়ে গেছে। আর বাঁধাকপিটার মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, এখানে বাটা কোনো মশলা দিইনি। দেখো কিন্তু আদা গ্রেট করে দিয়েছি, 1 চামচ জিরে, ধনে, আর কাঁচা লঙ্কা 7-8টা দিয়েছি, যে যেরকম ঝাল খাও। আর এইটুকু চিনি দিয়েছি কিন্তু, আর চিনি ছাড়া বাঁধাকপির তরকারি কিন্তু ভালো লাগে না। আর যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে করেছি, তার জন্য আমি গরম মশলা দিইনি, নাহলে গরম মশলা দিতাম। এখন আমার তরকারিটা হয়ে গেছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি আলু দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে, বাঁধাকপি দিয়ে তরকারি করেছি। এটা মানে রুটির সঙ্গেও খুব ভালো লাগবে, আর গরম ভাতের সঙ্গে তো বিশেষ করে, যেহেতু ইলিশ মাছের গন্ধ আছে, অসাধারণ লাগবে। তাহলে বন্ধুরা এখন এখানেই রাখি। আর তোমরা প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দাও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।